আপনার ফোনের স্ক্রিন লক যদি চেঞ্জ করতে চান, অর্থাৎ বর্তমানে যে লকটা রয়েছে সেটা চেঞ্জ করে অন্য লক করতে চান, অর্থাৎ এখানে যেমন রয়েছে দেখুন না নাম্বার লক, ঠিক আছে। এবার এটাকে চেঞ্জ করে হয়তো প্যাটার্ন লক দিলেন কিংবা ফিঙ্গারপ্রিন্ট লক দিলেন বা অন্য যে লক সিস্টেম রয়েছে সেগুলো যদি করতে চান সেটা কিন্তু খুব সহজে করতে পারবেন, কিন্তু নতুন যে 2026-এর নিয়ম সেটা মেনে করলে সব থেকে বেটার হয়। তো চলুন শুরু করি। তো ভিডিও শুরু করার আগে একটা লাইক দিয়ে উৎসাহ বাড়াবেন, কারণ একটা লাইক কিন্তু মোটিভেশন আসে নতুন ভিডিও আপলোড করার। তো সেটা করবেন এই আশা রেখে চলুন শুরু করি। তো দেখুন এখানে যে কাজটা প্রথমে আপনাকে করতে হবে, আপনি আপনার ফোনের যে মেন সেটিং সেই মেন সেটিংয়ের এখানে আগে যাবেন। যাওয়ার পর দেখুন এখানে স্ক্রল করে যখন নিচের দিকে আসবেন তখন দেখুন এখানে সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি অপশানটা পাবেন। এবারে কোম্পানি তো প্রচুর রয়েছে, বিভিন্ন মোবাইল কোম্পানি এবং বিভিন্ন মডেল রয়েছে, সেই হিসাবে এই যে সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসির জায়গায় আপনার হয়তো থাকতে পারে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি। অর্থাৎ সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি থাকুক কিংবা পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি যাই থাকুক না কেন, আপনি এর ভেতরে যখন আসবেন আপনি এখানে কিন্তু একটা অপশান দেখতে পাবেন ডিভাইস আনলক। এবার কি করতে হবে, এখানে দেখুন যখন এর ভেতরে আপনি যাবেন এখানে তো অনেক কিছু রয়েছে, কিন্তু প্রথম যে কাজটা আপনি করবেন এখানে দেখুন স্ক্রিন লক যে অপশানটা রয়েছে সেই জায়গাটায় ক্লিক করে দেবেন। যখন আপনি ক্লিক করবেন আপনার প্রথমে বর্তমানে যে লকটা কার্যকারী মানে চালু রয়েছে সেই লকটা আগে ছাড়িয়ে নেবেন। নেওয়া হয়ে গেল। এবারে দেখুন এখানে বিভিন্ন রকম অপশান রয়েছে, তো এই জায়গাটা খুব ভালোভাবে বুঝে নেওয়ার দরকার রয়েছে। এখানে অনেকগুলো লক সিস্টেম রয়েছে, কিন্তু সব থেকে স্ট্রং হয় কি এই জায়গাটায় যদি এসে প্রথমে ধরুন আপনি যে লকটা আপনার দেওয়া আছে সেটা তো আগে ছাড়াতে হবে। দেখুন 4 থেকে 16 লেটারের একটা স্ট্রং পাসওয়ার্ড কিন্তু আপনি দিতে পারেন, কিন্তু এটা আবার মনে রাখতেও অসুবিধা হয় অনেক ক্ষেত্রে। সেক্ষেত্রে আপনি এখানে দেখুন ইউজ এ ডিফারেন্ট পাসওয়ার্ড টাইপ, এখানে যদি আসেন এখানে 4 ডিজিট রয়েছে, 6 ডিজিট রয়েছে, ঠিক আছে, প্যাটার্ন রয়েছে, এরকম ধরনের বিভিন্ন অপশান রয়েছে। আপনি যেটা আপনার সুবিধা সেটা নিতে পারেন। অনেকে প্যাটার্ন লক নিয়ে থাকেন, সেক্ষেত্রে প্রথমে যেটা আপনার প্যাটার্ন দিতে চান আপনি সেটা আপনি দিতে পারবেন। ধরুন প্রথমে এটা করলেন, করার পর আবার ওইটাকেই আপনার দিতে হবে। দুটো যখন আপনি দেবেন তখন কিন্তু এটা মানে এনেবেল হয়ে যাবে, অ্যাক্টিভ হয়ে যাবে। সেই সাথে সাথে যদি আপনি ফিঙ্গারপ্রিন্ট লক করতে চান সেক্ষেত্রে এখানে দেখুন এনেবেলের অপশান রয়েছে, আপনি যদি এখানে করেন তাহলে কিন্তু আপনি এখানে ফিঙ্গারপ্রিন্টটা ঠিক সেট করে নিতে পারবেন। সেক্ষেত্রে আপনার যদি প্রথমে ফিঙ্গারপ্রিন্টটা অপশান দেওয়া না থাকে বা আপনার হয়তো এখানে না হয়ে এই সাইডে এরকম করলে হয়তো ফিঙ্গারপ্রিন্টটা চালু হয়ে যাবে। তো সেক্ষেত্রে দেখুন এরকমভাবে ফাইন করে একদম ভরিয়ে দিতে হবে পুরো ব্যাপার যায় এবং আঙুলের চারিদিকটা আসে, তাহলে কি হবে পারফেক্টভাবে কিন্তু কাজ করবে। এবং আপনি যখন এখানে ডান করে দেবেন এখানে দেখুন আবার বলছে আপনি কি ফেস দিতে চান, তো আমি এই মুহূর্তে ফেসটা দিচ্ছি না। এবং এখানে বলে রাখি, আবারও বলছি, যদি আপনি চান স্ট্রং পাসওয়ার্ড দেবেন সেক্ষেত্রে তো এটা ব্যবহার করতেই পারেন, ঠিক আছে। তো সেক্ষেত্রে যেটা আপনি বর্তমানে লক করে রেখেছেন সেটা করতে পারেন, তা না হলে কমসে কম 4 ডিজিট বা 6 ডিজিট এটা যদি করে রাখেন আমার মতে সব থেকে ভালো হয়। কারণ এই লক সিস্টেম আমি যা দেখেছি, আমার যে অভিজ্ঞতা, এটাই সব থেকে বেটার। আপনি যে লকটা দিতে চান সেটা প্রথমে একবার টাইপ করবেন, তারপরে আবার একবার টাইপ করবেন, টাইপ করলে কিন্তু সেট হয়ে যাবে। এবং এখানে চাইলে দেখুন ডিলিট ওল্ড পাসওয়ার্ডও আপনি করে দিতে পারেন। এবার আমরা যখন এখান থেকে ব্যাগে চলে আসব এখানে খেয়াল করে দেখুন আপনি ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমেও আপনি কিন্তু লকটা ছাড়াতে পাচ্ছেন, কিংবা আপনি যদি চান এখানে যে পিনটা সেট করেছেন সেই পিনের সাহায্যেও কিন্তু লকটা ছাড়াতে পাচ্ছেন। আমি আশা করব এই ভিডিও দেখার পর লক সিস্টেম সম্পর্কে একটা ক্লিয়ার কাট ধারণা আপনার হয়েছে। তারপরও যদি কোনো একটা অসুবিধা আপনি ফেস করেন বা কোনো একটা বুঝতে পারছেন না, অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। তো আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, বাই বাই।